আমি কোনো বড় পরিচয়ের মানুষ নই। আমি শুধুমাত্র এই দেশের একজন মা মাটির সন্তান, যে দেশকে ভালোবাসে কিন্তু মাঝে মধ্যে চুপচাপ কষ্টও পায়। মাননীয় লিডার, ইতিহাস বলে যে দেশ যত বড় হয় শুধু স্লোগানে নয়, দেশ বড় হয় দূরদর্শী সিদ্ধান্তে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সিঙ্গাপুর একসময় আমাদের মতোই ছোট্ট একটি রাষ্ট্র ছিল এবং নিম্ন আয়ের দেশ ছিল। তারা বড় হয়েছে কেন? তারা বড় হয়েছে তাদের সম্পদে কি নয়, তারা বড় হয়েছে তাদের সংকল্পে। তেমনি এই নেতৃত্বে যিনি ছিলেন লি কুয়াং ইউ, তিনি আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। আমরা চাই আপনিও আগামী দিন বাংলাদেশের লি কুয়ান ইউয়ের মতো হাল ধরেন এবং তার চেয়ে আরও বেশি দূরদর্শী একটা আদর্শ বাংলাদেশ বিনির্মাণ করেন। আমাদের বাংলাদেশেরও মেধা রয়েছে, আছে বুক ভরা সাহস, কিন্তু আমাদের সময়টা সেই মেধা খোঁজে আর সেই সাহস দিশা খোঁজে। মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার কথা। তিনি মানুষের মতো প্রথমত মানুষ গড়তেন, এরপর এই মানুষদেরকে নিয়েই একটা আদর্শ সমাজ গড়েছেন, যেখানে কথা বলতো যোগ্যতা আর আমানত ছিল ক্ষমতার শর্ত। আমাদের বাংলাদেশে তেমনি নেতৃত্ব হবে আস্থার এবং আইন হবে ন্যায়ের। মাননীয় লিডার, আমরা চাই এমন এক সিদ্ধান্ত যা আজ হাততালি না পেলেও আগামী 20 বছর আমাদের মাথা উঁচু করবে। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে কেউ ভয় পাবে না, আবার কেউ অকারণে ক্ষমতার ব্যবহার করতে যেমন পারবে না, ঠিক তেমনি ক্ষমতা ও পাবে না। এই কথাগুলো আমার অভিযোগ নয়, এই কথাগুলো একজন নাগরিক হিসাবে আমার নীরব প্রত্যাশা। হয়তোবা হইতেও পারে পূরণ, আবার নাও হইতে পারে, তবে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের মানুষ এবং দেশের আর্থসামাজিক ব্যবস্থা পরিবর্তন করা সক্ষম হওয়া যাবে। সেক্ষেত্রে মাননীয় লিডার, আপনি যদি আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ হন, তাহলে যুবকদেরকে সক্রিয়ভাবে আপনি অংশগ্রহণ করাবেন কিনা, এই প্রশ্নটা আপনার কাছে আমি রাখি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় লিডার।